আগামী 7ই আষাঢ় জগন্নাথ দেবের স্নান যাত্রা। যদি কেউ পুরীতে যান, লক্ষ লক্ষ মানুষ পুরীর দিকে ছুটছে স্নান যাত্রা দর্শন করার জন্য। শুনে নেবেন, যদি কেউ শুনতেও পারে, মানে শাস্ত্র বলছে যে স্নান যদি কেউ দর্শন করতে পারে তাতেও পুণ্য হয়। স্নান যদি কেউ দর্শন করতে পারে তাতে পুণ্য, আপনি স্নান করাবেন তাতেও পুণ্য, আর যদি স্নানের কথা শোনেন তাতেও কিন্তু আপনার পুণ্য। জগন্নাথ দেবের বলভদ্র এবং সুভদ্রা তারা আছেন জগন্নাথ মন্দিরে। তাকাবেন ভাইরা, জগন্নাথ দেব থেকে মন্দির থেকে সামনে একটা স্নান মণ্ডপ তৈরি করা হয়, খুব উঁচু। কেন খুব উঁচু বলুন তো? এই উঁচু এই জন্যে যেন লক্ষ লক্ষ লোক স্নান দর্শন করতে পারে। এই স্নানটা শুরু হয়েছিল কখন থেকে? যখন থেকে জগন্নাথ দেবের কাঠের মূর্তি তৈরি হয়েছিল তখন থেকে জগন্নাথ দেবের স্নান শুরু হয়েছে, ইন্দ্রদম্ন রাজার আমল থেকে। শুনবেন সবাই, এই যদি শুনতে পারেন না, মনে রাখতে পারলে ভালো, আর শুনতে পারেন তাতেও কিন্তু মঙ্গল, বিরাট মঙ্গল যদি কেউ শুনতে পারে। একটু মন দিয়ে শুনবেন। তো জগন্নাথ দেবকে যখন স্নান করানো হয় তখন জগন্নাথ দেবের মন্দিরের সামনে একটা কুয়া আছে, কুয়া ইন্দারা, ওটার নাম সোনা কুয়া। সোনা কুয়া, ওই কুয়াটাতে বিশ্বাস আছে যে সূর্যদেবের আলো কোনোদিন ওই সোনা কুয়াতে প্রবেশ করেনি। ওই কুয়ার শীতল জলে সুগন্ধি মেশানো হয়, সুগন্ধি, তার সঙ্গে ভেষজ কিছু ঔষধ মেশানো হয়। কেন? যাতে জগন্নাথ দেবের কষ্ট না হয়। তো জগন্নাথ দেবকে যখন স্নান মণ্ডপে নিয়ে যাওয়া হয় তখন তাকে একটা বস্ত্র পরানো হয়, লাল রঙের সিল্কের কাপড় পরানো হয়, সিল্কের কাপড় স্নান করানো হবে। তো আর দেখবেন একটু লাল পাউডার দিয়ে জগন্নাথ দেবকে মাখিয়ে দেওয়া হয়। যখন স্নান করানো হয় বহু ভক্তগণ কীর্তন করেন, নাম করেন, জগন্নাথ দেবের স্নান হয়ে যায়। এবার যখন জগন্নাথ দেবের স্নান হয়ে যায় মা, জগন্নাথের নাকি 14 দিন জ্বর আসে। এটা আপনারা জানেন? জগন্নাথ দেবের জ্বর আসে, মানে আমাদের এটা প্রথা চালু আছে, জগন্নাথ দেবের জ্বর আসেন। জগন্নাথ দেব 14 দিন মন্দিরে থাকেন। এবার 14 দিন পরে তিনি মাসির বাড়ি যান, ওটা সোজা রথ। আবার মাসির বাড়ি গুন্ডিচা থেকে যখন বাড়ি ফেরেন ওটা হচ্ছে উল্টো রথ। এই জন্য আপনাদেরকে বলে রাখি, 7ই আষাঢ় আপনাদের বাড়িতে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রের ছবি যদি থাকে, সুভদ্রা, সেই ছবিটা বড় যত্ন করে আপনি সকালবেলায় স্নান করবেন। সবাই শুনে রাখুন, একমাত্র মায়েরা পারে ধর্মটাকে ধরে রাখতে। বাবারা ব্যবসা বাণিজ্যের জন্য সকাল থেকে বেরিয়ে যান। আপনাদের দেখবেন অনেকে বলে, অনেক দাদারা বলে, দাদা আমি কিছু করতে পারি, আমার স্ত্রী কিন্তু খুব ভক্তিমতী, এর জন্য আমি খুব গর্বিত। কেন? তিনি তো করছেন, তার জন্য আমি তো কিছু পেতে পারি, আমার খুব ভালো লাগে তিনি করেন। আসলে আপনার কীর্তন শুনে এনারা সব কিছু করছেন, আপনার করবেন। আগামী জগন্নাথ ওই স্নান যাত্রার দিনে আপনি স্নান করবেন গঙ্গা জলে। যদি গঙ্গা জল না পান, গঙ্গা জল থাকলে মাথায় দেবেন স্নান করার পর, যদি তাও না পান গঙ্গা গঙ্গা করে জলটা মাথায় ঠেকাবেন। শুভ্র পোশাক পরবেন, শুদ্ধ পোশাক পরবেন, লাল পেরে সাদা শাড়ি পরলে আরও ভালো। জগন্নাথ দেবকে গঙ্গা জল দিয়ে স্নান করান। যদি গঙ্গা জল না থাকে শীতল জল সুগন্ধ দিয়ে স্নান করান। জগন্নাথের ছবিতে জগন্নাথকে স্নান করিয়ে একটু প্রসাদ দিন। এই স্নান যাত্রার দিনে কিন্তু অনেকে উপবাস মনে করে না, স্নান যাত্রার দিনে যে উপবাস করতে হবে তা নয়। তবে আপনি যদি মনে করেন যে স্নান যাত্রার জন্য আমি একবেলা পর্যন্ত উপবাস রাখবো, আপনার মঙ্গল আছে, যদি নাও করতে পারেন কোনো অসুবিধা নেই। কিন্তু স্নান যাত্রায় যে উপবাস করতে হবে তা নয়। স্নান যাত্রাতে আপনি ভগবানকে স্মরণ করুন, ভালো করে স্নান করেন। এই জগন্নাথ দেবকে যদি আপনি সুশীতল জলে স্নান করান তবে আপনার সংসারে শীতলতা আসবে, আপনার সংসারে আশীর্বাদ আসবে, আপনার সম্বন্ধে কৃপা আসবে। 12 মাসে 13 পার্বণ। আস্তে আস্তে এগুলো কী হচ্ছে বলুন তো? আমাদের আধুনিকতার ছোঁয়ায় আমরা আস্তে আস্তে স্রোতে মিশে যাচ্ছি, এগুলোকে ভুলতে বসেছি। এগুলো ভুলবেন না। সংসারে একমাত্র ভক্তি যদি থাকে, শান্তি থাকবে যদি ভগবানের সেবা আপনারা করতে পারেন। তাই সবাই মিলে বলুন, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। আপনার হাতটা নামান। আর একটা কথা বল, 7ই আষাঢ় কিন্তু ওই ঘটনাটা ঘটছে কি? অম্বুবচী। এই দিকে কেন অম্বুবচী নাম শুনেছেন মায়েরা? জোরে বলুন হ্যাঁ না না। আর অম্বুবচীর দিনে কিন্তু সেই কটা দিন কিন্তু চাষ হয় না। মা পৃথিবী সেই দিন রজস্বলা থাকে, সেই কয়েকটা দিন। ওই যে চাষিরা দেখবেন হাল নামায় না, দেখে নেবেন মাটি খোঁড়ে না। সবার কাছে নিবেদন রইল, যদি আপনারা কামাখ্যা, আসামের নীল পাহাড়ের সামনে কামাখ্যা মন্দির আছে, ওখানে যদি কেউ যেতে পারেন তাহলে দেখবেন ওখানে মা দুর্গার যোনি পুজো হয়।
ওই জায়গাটার নাম কামরূপ কামাখ্যা। অম্বুবাচীর সময় মায়েরা ওই কামাখ্যা মন্দিরে, ওটার নাম হচ্ছে কামরূপ কামাখ্যা। একটু তত্ত্ব আছে কিন্তু। বলছে দেখুন, এ সংসারে কোনো মেয়ে যদি বাবার অনুমতি ছাড়া বিয়ে করে, তাহলে সেই মেয়েকে বাবা তেজ্জা কন্যা করে না, ঘর থেকে বের করে দেয়। এই তোর কোনো কথা শুনবো না, তুই বিয়ে করেছিস, যা, তোর সঙ্গে সম্পর্ক নেই। এটা শুধু আপনারা করেন তা নয়, এটা দক্ষ রাজা করেছিল সতীর সঙ্গে। ও মায়েরা, এই জগতে কোনো মেয়ে যদি বাবা কষ্ট করে মানুষ করে, আর সেই মেয়ে যদি বাবার অমতে বিয়ে করে, টোনটা বাড়ান, বাবার অমতে বিয়ে করে, বাইরে টোনটা বাড়ান, বাবার অমতে বিয়ে করে কি হয়, বাবা কি করে, এই যা, তোর সঙ্গে সম্পর্ক নেই। এখন দেখুন, সতী কিন্তু দক্ষ রাজার অনুমতি ছাড়াই শিবকে বিয়ে করেছিল। এই জন্যে দক্ষ রাজা সতীকে একবারে নেতাই গৌর হরিবোল সম্পর্ক রাখেনি। কিন্তু দক্ষ রাজা এক সময় যজ্ঞ করবে, মনিটা পারেন, যজ্ঞ করবে, সেই সময় মায়েরা নিমন্ত্রণ সবাইকে করেছে, কিন্তু যেহেতু বাবার অনুমতি ছাড়া বিয়ে করেছে, তার জন্য নিমন্ত্রণ করে নাই কাকে, সতীকে এবং শিবকে। মায়েরা বিনা নিমন্ত্রণে রাগে গড়গড় করতে করতে শিবের যারা পরিসর ছিল তাদেরকে নিয়ে চলল কে না, সতী বাবার কাছে। যেই না বাবার কাছে যায়, দক্ষ রাজা চূড়ান্ত অপমান করে শিবকে এবং সতীকে। এর থেকে একটা দারুণ শিক্ষা আছে মায়েরা। একটা মেয়ে ধ্বংস হবার দুটো কারণ। যে মেয়ে স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে, ঝগড়া করে, আর যে মেয়ে বোন এবং মায়ের পরামর্শে, বাবার পরামর্শে নিজের সংসার চালায়, সেই মেয়ের সংসার ধ্বংস হয়। আপনি যখন বাবার বাড়ি থেকে চলে এলেন, তখন বাবার অধিকার আপনার ওপর নয়, স্বামীর অধিকার আছে। তখন স্বামী আপনার সব, স্বামীকে অপমান করলে, বাবা অপমান করলেও মেয়ে ছেড়ে দেবে না, মেয়ে যায় না। সতী প্রমাণ দিয়েছিল। সতী চিৎকার করে বলেছিল, তুমি আমার স্বামীকে অপমান করলে, আমাকে অপমান করে আমার কোনো ব্যাপার নাই, তুমি আমার স্বামীকে অপমান করলে, দাঁড়াও তোমায় দেখাচ্ছি মজা। দক্ষরায় যে যজ্ঞকুণ্ড করেছিল, ওই যজ্ঞকুণ্ডের মধ্যে সতী নিজের দেহটাকে আহুতি দিয়েছিল। যখন শুনতে পেল শিব যে আমার সতী আগুনে ঝাঁপ দিয়েছে, রুদ্রমূর্তি ধারণ করে, বাবা ভোলানাথ কি করেছিল, মা সতীকে কাঁধে নিয়ে চলে যাচ্ছিল, পাগলের মতো পলয় হয়ে যাচ্ছিল পৃথিবী। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করে দিল, আর 51 অংশে পড়ল পৃথিবীতে, ভারতবর্ষে 51 পীঠ তৈরি হয়ে গেল। মায়ের যোনি অংশটা পড়ল কোথায়, কামরূপ কামাখ্যার ওই মন্দিরে। মায়েরা, সতীর আরেক নাম ছিল কামাখ্যা। আর একটা কথা শুনবেন, ওই কামাখ্যা মন্দিরে প্রথম যোনি পুজো করেছিল কে না, কামদেব মদন। কামদেবের আরেক নাম ছিল কামরূপ। ওই জন্য কামরূপ, কামদেব আর কামাখ্যা মা সতী, এই জন্য একসঙ্গে বলা হয় কামরূপ কামাখ্যা। ওখানে যোনি পুজো হয় এবং খুব সাড়ম্বরে পুজো হয়, খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো হয়। ওই জন্য অম্বুবাচী কিন্তু সেই দিনই পড়েছে, স্নান যাত্রার দিনে। আপনারা মা দুর্গাকে স্মরণ করবেন, মায়ের কৃপা অবশ্যই পাবেন। রাধারানীর বাবারা 3 ভাই ছিল, মন দিয়ে শুনবেন, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। এই দিকে তাকাবেন। বৃষভানু রাজার 2টি মেয়ে, একটি রাধারানী, একটি অনঙ্গ মঞ্জুরি, আর একটি ছেলে, তার নাম শ্রীরাম। আর চন্দ্রভানুর একটি মেয়ে, তার নাম চন্দ্রাবলী। আর সুভানুর একটি মাত্র ছেলে, তার নাম সুবল। দেখবেন আপনাদের সংসারে কাকার ছেলে আর জ্যাঠার মেয়ে মুখের ভাবটা কিন্তু প্রায় একই হয়। ছেলে হোক আর মেয়ে হোক, দেখবেন বোঝা যায়, এই তুই কি ওর বোন নাকি রে, বলে হ্যাঁ হ্যাঁ, কেন, তোর মুখের সঙ্গে খুব মিল রয়েছে। আসলে কাকার ছেলে আর সুভানু কাকা আর বৃষভানু জেঠু, তো বৃষভানুর মেয়ে হচ্ছে রাধা, রাধার সঙ্গে কিন্তু সুবলের মিল আছে। এখন সুবলকে দেখে কৃষ্ণের রাধার কথা মনে পড়ে গেছে। মায়েরা কিছু মনে করবেন না, সংসারে শত্রুতা সব জায়গাতে আছে। চন্দ্রাবলী প্রতিদিন ভাবতো, রাধারানী তুই কৃষ্ণকে নিয়ে পাগলিনি, আমি যদি কৃষ্ণকে একদিন পাই না, এমন সেবা করব তোকে ভুলিয়ে ছাড়বো। হ্যাঁ, চন্দ্রাবলীরও হিংসা ছিল কার ওপর, রাধার ওপরে। সেই জন্য চন্দ্রাবলীকেও কৃষ্ণ একবার সুযোগ দিয়েছিল, যোগো চন্দ্রাবলী, কেউ যদি প্রেমের সঙ্গে আমাকে পায়, চায়, আমি তার কাছে যাই, আবার কেউ যদি আমাকে অন্যভাবে চাই, আমি তার কাছেও যাই।
তা তুমি যখন চাইলে আমার সেবা করতে, আমি তোমার কাছে নিশ্চয়ই যাব। চন্দ্রাবলীর কুঞ্জে কিন্তু একদিন ছিল, আপনারা সবাই জানেন, মান গানের সময় ছিল, সব রাধারানী মান হয়েছিল চন্দ্রাবলীকে নিয়েই। তো সবাই লক্ষ্য কর মায়েরা, ভগবানকে ডাকতে গেলে তিনটে জিনিসের দরকার হয়। একটি গঙ্গা জল, একটা তুলসী পত্র, একটা চন্দন। যিনি তিলক দিচ্ছেন তার কাছে নিবেদন রইল, তিলক দেওয়ার সময় কারো যেন ডিস্টার্ব না হয় কীর্তন শ্রবণে। হরে কৃষ্ণ। ভগবানকে ডাকার জন্যে তিনটে জিনিস দরকার, একটা চন্দন, একটা তুলসী পত্র, একটা গঙ্গা জল। অনেকে প্রশ্ন করতে পারেন, গঙ্গা জল কাছে নেই, দেব কি? চন্দন কেনার পয়সা নেই, তবে কি দিতে পারবো না? তুলসী পত্র নেই আমার সামনে, আমি কি গোবিন্দকে দিতে পারবো না? মহাজনরা আমাদের জন্যে খুব সহজ পথ করে দিয়েছেন। যদি চন্দন কেনার পয়সা কারো না থাকে, তবে গোবিন্দের চরণে ভক্তি চন্দন দাও। কারণ ভক্তি যার, কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। এই জন্য আমি বারবার বলছি, কীর্তন শ্রবণকালে আপনাদের ভক্তিটা ঠিক রাখবেন, ভক্তি চন্দন দেবেন প্রথম। আর কি? দ্বিতীয় হচ্ছে গঙ্গা জল। প্রশ্ন করবেন, এ গঙ্গা থেকে জল আনবো, সে তো বহুত ব্যাপার আছে, বা আমার বাড়িতে নেই, তাহলে কি করব? ভগবান বললেন, যদি কারো কাছে গঙ্গা জল না থাকে, 2 ফোঁটা নয়নের জল আমার চরণে দাও, আমি গঙ্গা জলের চাইতেও খুশি হয়ে যাই। আর তৃতীয় হচ্ছে তুলসী পত্র। যদি কারো কাছে তুলসী পত্র না থাকে, তবে মন তুলসী গোবিন্দের চরণে দাও। ভগবান বললেন, কটা আপেল, কটা লেবু, কটা কলা মন্দিরে নিয়ে গেলে ওটা আমি দেখি না, কারণ আমি তো খাই না। আমি তোমার আপেল কলাগুলো দেখি না, আমি তোমাকে দেখি, যে তুমি যে আপেল কলা নিয়ে এলে, কেমন ভাব করে নিয়ে এলে, অহংকারের ভাবে নিয়ে এলে না প্রেমের ভাবে নিয়ে এলে। আপনি আপনার মনরূপী ডালাটাকে এখানে এনেছেন, এই মনটাকে প্রেমের ভাব নিয়ে এসেছেন না অহংকারের ভাবে নিয়ে এসেছেন, ভগবান এইটাই লক্ষ্য করবে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, এই সুন্দর মনটাকে গোবিন্দের চরণে দিন। মান মানা মদ ভক্ত মজ্জাজিমাং কুরু। তার মানে কি? তোমার মনটা গোবিন্দের চরণে দাও। সারাদিন সারা রাত্রি সংসারের জন্যে মন দিয়ে যাচ্ছ, অন্তত কিছু সময়ের জন্যে গোবিন্দের চরণে মন দাও। যারা পুরনো মানুষ আছেন, তার নীলকণ্ঠ মুখার্জির গান শুনেছেন, মন তুমি কি চিরজীবী, দিন কি তোমার এমনি যাবে, হৃদয় পিঞ্জর করে ভঙ্গ, প্রাণ বিহঙ্গ পলাইবে। এত সুন্দর গান স্বভাব কবি, মানে আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান রচনা করতে পারেন। সেই মাটিতে আমি গতকাল গান গাইতে গেছিলাম, ভক্তের ঢল প্রচুর, এবং মানুষ যারা এসেছিল, কালকে আমি অনেকটা বেশি গেয়ে ফেলেছিলাম, কারণ নীলকণ্ঠ মুখার্জির জায়গা তো, সারাটা রাত্রি জেগে এখানে এসেছি, ঘুম আমার খুব একটা হয়নি। তো যাই হোক, আপনারা এসেছেন, সমর্থন করবেন, সাহায্য করবেন। কংসের কারাগারে কৃষ্ণ যতক্ষণ জন্ম নেয় নাই, ততক্ষণ কারাগারটা কিন্তু অন্ধকার ছিল। জোরে বলুন হানা না। কিন্তু কৃষ্ণ যখন জন্ম নিল, তখন কারাগারটা আলো হয়ে গেল। আচ্ছা, এইদিকে তাকান মায়েরা, বলুন কৃষ্ণ কোথায় জন্ম নিয়েছিল? মানে আপনাদের ইংলিশ বাজারের কোন নার্সিংহোমে? কারো জানা আছে? কংসের কারাগারে জন্ম নিয়েছিল, তাই তো? তা আমি আগেই বললাম যে এদিকে কৃষ্ণ যতক্ষণ কারাগারে আসে না অন্ধকার, কারাগার যখন এলো কারাগারে, তখন আলো হয়ে গেল। আপনার আমার কাছে সবার কাছে একটা করে কারাগার আছে, ওই কারাগারটার নাম হৃদয় কারাগার। যতক্ষণ কৃষ্ণ কথা হরিকথা শুনবেন না, আপনার হৃদয় কারাগারটা কিন্তু অন্ধকার থেকেই যাবে। হরিবোল বলবেন না, হৃদয় কারাগার অন্ধকার থাকবে। কিন্তু যখনই কৃষ্ণ কথা হরিকথা শুনতে আরম্ভ করবেন আর বলতে আরম্ভ করবেন, আপনার হৃদয় কারাগার তো আলো হয়ে যাবে গো। হরিবোল। এই হৃদয় কারাগারটাকে আলো করুন। সবার কাছে আমার একই বক্তব্য, এই দিকে তাকাবেন, এ কোনো ফ্যান্সি চলবে না। না না, আমার কাছে নয়, ভগবানের কাছে।
এই যতই ফ্যান্সি করো আর যা করো ওনার কাছে চলবে না। উনি যদি বলেন যে এক হ্যাঁচকা দেবো আর তুলে নেবো, ব্যাস তোমার সব চলে যাবে। সেই জন্য আমি বলতে চাইছি সব কিছু করবেন কিন্তু ওনাকে স্মরণ করে করবেন। দেখবেন মায়েরা, বাচ্চা ছেলে বাবাকে বলছে বাবা মেলা যাব, বলে চল মেলা, আমার আঙ্গুল ধরে চল, মেলাতে ঢুকিয়ে দেবো, আমাকে মনে রাখবি, আবার আঙ্গুল ধরে বাড়ি নিয়ে আসবো। ভগবান কি করেছেন? আমাদের আঙ্গুল ধরে সংসার মেলায় পৌঁছে দিয়েছেন। যদি তাকে স্মরণ করতে পারি তিনি আঙ্গুল ধরে আবার ওইখানে আমাদের পৌঁছে দেন। শুধু স্মরণের বিষয় আছে। অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিলেন, আর ভগবান এলেন কেন? ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা ছিল। মায়েরা, আকুলতা ব্যাকুলতা মানে কি? রামকৃষ্ণদেবকে বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি যে বলো আকুলতা ব্যাকুলতা, আকুলতা ব্যাকুলতা, আমি কিছু বুঝতে পারি না। বলে তবে আয়। গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে রামকৃষ্ণদেব বিবেকানন্দকে জলের মধ্যে ডুবিয়ে ঘাড়ে বসে দিয়েছিল। কিছুক্ষণ পরে বলছে, ঠাকুর তোমার কাণ্ডজ্ঞান নেই। বলে কেন? তুমি যে আমার ঘাড়ে চেপে বসছিলে, আমার জীবনটা আকুপাকু করছিল, এই বুঝি প্রাণ বেরিয়ে যাবে? ওরে, ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবানকে না হেসে আর থাকতে পারে। ডাকার মধ্যে আকুলতা চাই, ডাকার মধ্যে ব্যাকুলতা চাই, ভগবান নিশ্চয়ই আসবে। হাতগুলো নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? একবার দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই। আচ্ছা, হাত মহাপ্রভুর এরকম তোলা থাকে, তাই তো? এবার নামা। আচ্ছা, মহাপ্রভু হাতটা এরকম করে তুলে থাকে কেন? একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? ওই ব্যথা আবার হয় না, তবে তুমি নামাও। বলছে নামাবো কি করে, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছো, এই দেখো ঠাকুর তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে, আপনাদের বলিনি, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। বলে বুঝতে পারলাম না। বলছে আমি হাতটা তুলে আছি কেন জানিস? আমি যদি হাত না তুলি তাহলে পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত। তাহলে মহাপ্রভু আসতে, মহাপ্রভু শুধুমাত্র আমাদের জন্য হাত তুলেছে তা নয়, ইতিপূর্বে পৃথিবীতে যারা এসেছিল তাদের জন্য হাত তুলেছে, আগামীতে যারা আসবে তাদের জন্য হাত তুলেছে। এই জন্য মহাপ্রভু সবসময় হাত তুলে আছে। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন আছে, মহাপ্রভু যে হাতটা তুলে আছে, আমরা হাত তুলি কখন? আপনারা নিশ্চয় কীর্তন শুনতে এসে সবাই হেঁটে আসেননি, কেউ টোটো, কেউ অটো, কেউ মোটর সাইকেল, তাই তো? টোটোকে কি বলেছেন? ও টোটো দাদা, হরিবাসরে যাব, একটু দাঁড়াও, হাত তুলেছেন। আর হাত তোলেন কখন? যখন কেউ জলে ডুবে যায় তখন উঠতে পারে না, খালি এরকম এরকম করে, কেন? যদি কেউ বাঁচাতে পারে। আর হাত তুলি কখন? যখন দেখবেন হাতের মধ্যে কেউ বোঝা নেই। তাহলে আমার প্রশ্ন, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? দু চারজন, এটা করলে হবে না, যা বলবেন একটাই বলবেন, হ্যাঁ কি না। মহাপ্রভু জলে ডুবে গিয়েছিল? এখনো পর্যন্ত দু চারজন। সে ভোটের সময় হয় না, এমন কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় সে ছাড়া কেউ জানে না। না না, আপনারা একটাই বলবেন, আমার দিকে দেখানো। তাহলে মহাপ্রভু জলে ডুবে যায়নি, তাহলে মহাপ্রভুর হাতে কি বোঝা ছিল? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা বলছেন না, পণ্ডিত বলছে ছিল। প্রশ্ন করবেন, প্রদীপবাবু যদি পণ্ডিত বলছে মহাপ্রভুর হাতে বোঝা ছিল, তাহলে দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবেন? যে চোখ দিয়ে টিভি সিরিয়াল দেখেন, ওই চোখ দিয়ে মহাপ্রভু ভাব কি করে বুঝবেন? মহাপ্রভু ভাব বুঝতে গেলে আপনার তিনটে চোখের দরকার। তা প্রশ্ন করবেন, দুটো চোখ তো আছে, তিনটে চোখ পাবো কি করে? পাবেন, পাবার উপায় আছে। জন্মের পরে আমাদের দুটো চোখ হয়, একটা ডান চোখ, একটা বাম চোখ। গুরুদেবের কৃপার বস্তু গুরুমন্ত্র ভজন করতে করতে আর একটা চক্ষু লাভ হয়, এই চক্ষুটার নাম জ্ঞান চক্ষু। যদি কারো জ্ঞান চক্ষুর উদয় হয় তিনি একমাত্র বুঝতে পারেন। এই জন্য তাকাবেন মায়েরা, মহাপ্রভু হাতটা তুলে আছে, তার হাতে বোঝা আছে, কি করে বুঝবেন? সবাই লক্ষ্য করুন, কি করে বুঝবেন? আপনাদের ইংলিশ বাজারে কীর্তন হচ্ছে, কোনো মেয়ে তার বাবাকে বলছে, বাবা কীর্তন হবে এসো। বাবা তো বাড়ি এলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে তাই তা আনলো, কিন্তু মেয়ের জন্যে বাবা একটা জিনিস আনলো, সেটা বাবাও দেখতে পেল না আর মেয়েও দেখতে পেল না, অনুভব করলো। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মেয়েকে যে বাবা কত ভালোবাসে, এই প্রেম আর ভালোবাসা কিন্তু নিয়ে এলো, কিন্তু অনুভব করলো, কিন্তু দেখতে পেল না। মহাপ্রভু দুটি বাহু তুলে তিনি আমাদের জন্য প্রেমের ভালোবাসার ডালি নিয়ে এসেছেন।
আমরা দেখতে পাই না, যাদের চোখ আছে একমাত্র তারাই দেখতে পায়, জ্ঞান চক্ষু আছে তারাই মহাপ্রভু ভাব দেখতে পায়। তবে আপনাদের বলে রাখি, আজকে প্রসঙ্গক্রমে বললাম যে দেখবেন যদি আপনারা নবদ্বীপে যান তাহলে বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ, সেখানে দেখবেন মহাপ্রভুর হাত কিন্তু এরকম নেই। নবদ্বীপে যদি কেউ যান বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ তাকাবেন, মহাপ্রভুর হাত কিন্তু এইরকম আছে। কেন এরকম আছে? আচ্ছা বলুন তো মা, আমরা যখন এরকম করে কারো কাছে দাঁড়াই তার মানে কি? আমরা কিছু চাই। কে চাই? যার নাই। কে দেয়? যার আছে। তাহলে যিনি জগতের মালিক ভগবান, তিনি কেন হাতটা এরকম করে আছেন? কি চাইছেন? কিসের অভাব তার নাই বলে আপনার কাছে চাইছেন? হ্যাঁ, তিনি কি চাইছেন জানেন? ওগো নদের নাগরিক, একটা বাড়ি তৈরি করতে গেলে সরকারকে ট্যাক্স দিতে হয়। এই দেহ বাড়িটা তোমাদের দিলাম, তোমরা আমাকে কি ট্যাক্স দিলি? শুধু বলে দাও এ দেহ তোমার নয়, এ দেহ আমার বটে। কেউ যদি হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে নিজের দেহ গোবিন্দের চরণে সঁপে দিতে পারে। হে গোবিন্দ তোমার গোলামি বলে, হে গোবিন্দ তোমার গোলামি বলে, যদি গৌর চরণে কেউ একবার সঁপে দিতে পারে, গৌরী চরণে কেউ যদি একবার সঁপে দিতে পারে, তবে দেহের অহংকার থাকবে না, দেহের গৌরব থাকবে না। তাকাবেন যে যেখানে বসে আছেন। এখন আমি আশ্চর্য হয়, আমাকে দেখেও বুঝবেন, সবাইকে দেখে বুঝবেন। আগে দেখেছি আগেকার মানুষকে 10 বছর পরে দেখলেও দেখলাম খুব একটা পরিবর্তন নেই। এখন 5-6 বছর পর কাউকে দেখলে মনে হয় একে চিনতে পারছি না তো। মানে খুব তাড়াতাড়ি মানুষের পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলছে। একটা করে রাত্রি পেরোচ্ছে, মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কিন্তু কমছে। হিসাব করবেন, আপনি যতই আনন্দ করুন আর লাফালাফি করুন, দিন কিন্তু আপনার বাড়ছে না। রাত্রি পেরোচ্ছে কিনা খাতা থেকে একটা করে দিন কমছে, আপনি মৃত্যুর দিকে এগোচ্ছেন। এত আনন্দ করার কিছু নেই। আপনাকে মাথায় রাখতে হবে, আমি যার জন্যে পৃথিবীতে এলাম তাকে একটু ভজন করতে হবে। দেখবেন আমাদের হিন্দু সমাজে খালি তর্ক আছে, অন্যান্য সমাজে দেখবেন ধর্মীয় সমাজে কোনো তর্ক নেই, কোনো বিবাদ নেই। যত তর্ক আমাদের মধ্যে দেখে নেবেন, একবারে আমি যেগুলো ধরে দেবো। মুসলিম সমাজে কোনো একজন মুসলিম রাস্তা দিয়ে পেরিয়ে গেলে যদি ভক্ত হয়, মৌলবী সাহেব হয়, দেখবেন মাথাটা নিচু করে সব চলে যায় আসসালামু আলাইকুম বলে। আর আমাদের বৈষ্ণব যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, কেউ যদি চাকরি করে ওকে কেয়ারই করবে না, বলে তো ভিখারি রে, এর দিকে তাকিয়ে কী লাভ আছে, মানে এরকম একটা ভাব। কিন্তু ওদের সমাজে যদি কেউ একজন প্রফেসরও হয় আর মৌলবী সাহেব রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তাকে একবার ইয়াদ করে, তাকে একবার বলে যে তুমি আমাদের ধর্মের মানুষ। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা আমাদের ধর্মের মানুষকে সম্মান দিতে জানি না। এই সম্মান যতক্ষণ না দিতে পারবেন ততক্ষণ মানুষ হতে পারবেন না, ততক্ষণ হিন্দু সনাতন ধর্ম টিকবে না। এই যে 15 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর করছে, কেন করছে? আপনাদের জন্যে করছে তা নয়, হিন্দু সনাতন ধর্মকে জাগাচ্ছে। আপনি কোনো ধর্মকে ছোট করবেন না, সব ধর্মকে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, আর নিজের ধর্মের মানুষকে কেউ অপমান করবেন না। আজকে আমরা অপমান করে করে এমন এক জায়গায় নিয়ে চলে গেছি নিজের ধর্মটাকে, যে অন্য ধর্মের লোকগুলো সুযোগ পেয়ে যাচ্ছে। এরাই তো নিজের ধর্মকে সম্মান দেয় না, এদের ধর্মকে আমরাও সম্মান দেব না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা, এই সনাতন ধর্মের প্রচার মহাপ্রভু যে করে গেলেন, অক্লান্ত পরিশ্রম করে, সন্ন্যাস গ্রহণ করে, সংসার ত্যাগ করে আমাদের জন্য এত কিছু করলেন। একটু অনুভব করবেন তিনি আমাদের জন্য কি করলেন, আমরা তার জন্য কি করলাম। মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন মায়েরা, তো নবদ্বীপের তখনকার নাগরীরা মাথায় কাপড় নিয়ে পরপুরুষ দর্শন করতো না, কিন্তু মহাপ্রভু গিয়ে যখন যাচ্ছে কাঁচা সোনার মতো গায়ের রং, ভগবানকে দেখে পাড়ার মেয়েরা বলছে, নদিয়া নাগরীরা বলছে, দেখ 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 কি সুন্দর একটা সোনার মানুষ চলে যাচ্ছে, কি চাইছে রে। নদিয়া নাগরীর কাছে গিয়ে বলছে, নাগরী আমায় ভিক্ষা দাও। আঁচলে পেতেছে, ভিক্ষা দাও। যেই না বলেছে ভিক্ষা দাও, সঙ্গে সঙ্গে মেয়েরা খুঁজে পাচ্ছে না কি দেব। টাকা পয়সা দিল, মা আমি টাকা পয়সার ভিখারি নই। চাল ডাল দিল, মা
আমি চাল ডালের ভিখারি নই। একটি মেয়ে বলে এক কাজ কর, যত সোনাদানা গয়নাগাঠি আছে সব প্রভুকে দিয়ে দে। যখন প্রভুর হাতে দিয়েছে সোনাদানা গয়নাগাঠি, তখন মহাপ্রভু বলছে, হ্যাঁ গো, তোমরা আমাকে যতই সোনাদানা দাও, আমি সোনাদানার ভিখারি নই। তখন মেয়েরা বলে উঠছে, সোনাদানা দিলাম কত, কিছুই নিলে না। আচ্ছা, আপনাদের দেহগুলো গোবিন্দকে দিতে পেরেছেন তো? হ্যাঁ না না? জোরে বলুন, হ্যাঁ না না? না না, তিলক যখন আপনাদের ললাটে লেগেছে তখন আপনারা দিয়ে ফেলেছেন। অনেকে বলছে আমার তো লাগে নাই, দিতে দেরি আছে। না, দিয়ে দিন, নলে সমস্যা আছে। কেন? দেহ হচ্ছে রোগের মন্দির। কার ভেতরে যে কি বাসা বেঁধে উঠেছে শুধু ফুটে উঠলেই হলো। যখনই ফুটে উঠবেই তখনই বুঝবেন যে কি বাসা বেঁধে আছে। এই জন্য গোবিন্দের চরণে নিবেদন করে গোবিন্দকে সেবা দিয়ে যদি সংসারে কেউ থাকতে পারেন, তার দেহ সুন্দর থাকবে না তো কি অন্য কারো থাকবে? বাবা, আপনাদের কাছে নিবেদন, যেমন তেমন জন্ম হয় নাই, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি। আমি অঙ্কে কাঁচা, গুনবেন আপনারা, কীর্তন শুনবেন মন দিয়ে। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি, 20 লক্ষ বার গাছে গাছেরা রূপে জন্ম নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। যেদিনে তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগলো, যেদিনে তুলসীর ডাল মালা করে ভক্ত কণ্ঠে নিল, সেদিনে গাছ জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। কত হলো? 20। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, কত রকমের পোকামাকড় মাছ চিংড়ি হতে হতে যেদিনে শঙ্খরূপে জন্ম নিলাম, যেদিনে মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠলাম। মায়েরা, আপনারা সংসারে 3 বার শঙ্খ বাজান। তা 3 বার শঙ্খ বাজানোর মানে কি বলুন তো? একবার ব্রহ্মাকে স্মরণ করা হয়, একবার বিষ্ণুকে স্মরণ করা হয়, একবার মহেশ্বরকে স্মরণ করা হয়। 3 বার যে শঙ্খ বাজাচ্ছে না, একবার ব্রহ্মা, একবার মহেশ্বর, একবার বিষ্ণু। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একটি শঙ্খ বাজিয়েছিল, ওই শঙ্খটার নাম পাঞ্চজন্য শঙ্খ। পঞ্চজন নামক এক অসুরকে মেরে পেয়েছিল। ওই কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে ওই শঙ্খটা বাজানোর পরে উপকার কি হয়েছিল আর ক্ষতি কি হয়েছিল? দেবতাদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তারা শক্তিমান হয়েছিল, আর অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তার নষ্ট হয়ে গেছিল। এর থেকে কি শিখলেন? যত বাড়িতে শঙ্খ বাজাবেন অশুভ শক্তি দূর হবে আর শুভ শক্তির আগমন হবে। এই জন্য বাড়িতে 2টো করে শঙ্খ রাখতে হয়। যে যেখানে আছেন মন দিয়ে শুনে নিন, কীর্তনের ফাঁকে যে তত্ত্বগুলো দেব এগুলো মনোনিবেশ করে শ্রবণ করবেন। বাড়িতে 2টো করে শঙ্খ রাখতে হয়, একটা জলশঙ্খ আর একটা বাদ্য শঙ্খ। যেটা বাজাচ্ছেন মুখ দিয়ে ওটা এঁটো হয়ে যাচ্ছে, ওটা গোবিন্দের মন্দিরের সামনে নামিয়ে রাখবেন না, একটু ধারে রাখবেন। একটা স্ট্যান্ড পাওয়া যায় দোকান থেকে, এখন স্ট্যান্ডের উপর রাখতে পারেন। আর যেটা জলশঙ্খ সেটা গোবিন্দের চরণের সামনে রাখতে হয়। কেন? ওই জলটা দিয়ে বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে হয়, ওই জলটার প্রসাদের মধ্যে ছড়িয়ে দিতে হয়। কারণ বলুন তো, শঙ্খের জলের মধ্যে ক্যালসিয়াম থাকে। যখন প্রসাদের ফলগুলো দিন তখন ওই ফলের মধ্যে জল দিলে কি হয়, ফলে যদি কোনো দূষিত থাকে সেই দূষিত ভাবটা কেটে যায়। বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিজ্ঞানী বলেছেন, যদি কারো অ্যাজমা রোগ আছে, শ্বাসকষ্ট হয়, সে যদি বারবার বাজাতে পারে শঙ্খ, তবে তার কি হয়, অন্তত এই হাঁপানি রোগের কষ্টটা অনেকটা দূর হয়। এটা বিজ্ঞানীরা বলেছেন আর কি। এগুলো মানে মহাপ্রভু যেগুলো করেছেন, আদি মহাপুরুষরা যেগুলো করেছেন, প্রত্যেকটা কিন্তু সিদ্ধান্ত যুক্তিসঙ্গত আছে। যেগুলো করলে আমাদের দেহের মঙ্গল হয়, যেগুলো করলে আমাদের সমাজের মঙ্গল হয়। 9 লক্ষ বার জলে জন্ম নিতে নিতে যেদিনে শঙ্খরূপে জন্মে নিলাম, যেদিনে মায়েদের মুখে মন্দিরে বেজে উঠলাম, সেদিনে শঙ্খ জন্মে থেকে আমার মুক্তি হলো। কত হলো মায়েরা? 20 আর 9 কত? 31 নাকি? 29, যা পাকা আছেন আপনারা। 29, 11 লক্ষ বার কৃমিকীট মানে পোকা রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিনে ভ্রমরে কুলে জন্ম নিলাম,
সেই মধু গোবিন্দ সেবাই লাগলো। সেই দিন আমার পোকা জনমে থেকে মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? 40, তাই তো? হ্যাঁ, 30 লক্ষ বার পশুকুলে জন্মে নিতে নিতে যেদিনে গাভী কুলে জন্মে নিলাম, যেদিনে আমি গাভী কুলে জন্ম নিলাম, যেদিনে গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, যেদিনে গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো, গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিকল তৈরি হলো, সেই দিন থেকে আমার পশু জনম থেকে মুক্তি হলো। কত হলো? কত হলো? 40 আর 30 কত হয়? 80 নাকি? 70। এইদিকে তাকান। তারপর 10 লক্ষ বার পক্ষী কুলে জন্মে নিতে নিতে কত রকমের পাখি হতে হতে যেদিনে ময়ূরী কুলে জন্মে নিলাম, যেদিনে ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল, সেই দিন আমার ময়ূর জনমে থেকে পক্ষী জনমে থেকে মুক্তি হলো 80। 4 লক্ষ বার বানর কুলে জন্মে নিতে নিতে যেদিন হনুমান হলাম, রাম ভক্ত হয়ে গেলাম, সেই দিন আমার পশু জন্মে থেকে মুক্তি হয়ে গেল, বানর কুল থেকে মুক্তি হয়ে গেল। সবাই শিখে নিন। আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না, একটা হনুমান তা করিয়ে দেখিয়ে দিল। প্রমাণ কি? তাকান, মা সীতাকে যখন উদ্ধার করলো হনুমান, তখন মা সীতা হনুমানকে বলল, হনুমান তুই যখন আমায় উদ্ধার করলি, এই দেখ তোকে একটা মতির মালা দিলাম। হনুমান বলল, মা তুমি আমার মতির মালা দিলে? দাঁড়াও দাঁড়াও। মতির মালাটা প্রথমে কপালে ঠেকালো, নাকে ঠেকালো, চোখে ঠেকালো, কানে ঠেকালো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। প্রশ্ন হবে 64 টুকরো কেন করলো? 63 হলো না, 62 হলো না, 65 হলো না? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে জন্মে নিল। কত তত্ত্ব আছে দেখুন। 64 মহান্ত রূপে জন্মে নিল। এখন যেই না দাঁত দিয়ে কেটে দিয়েছে, লক্ষণ সামনে দাঁড়িয়েছিল, হনুমান সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বলে কি? বানরে সপিলে মতি, মতিতে তারা নাই কমতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে জ্ঞান বলতে, অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে, তুমি কি জানো না লক্ষ্মী সুকতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতনে করি। মায়েরা এই দিকে তাকাবেন। বলছে, বানরকে তুমি মতির মালা দিলে কেন মা? সীতাকে বলছে, কে লক্ষণ, কেন মতির মালা দিলে? ও তো সম্মান দিতে জানে না। বলে কেন? ও মতির মালা দাঁত দিয়ে কেটে দিল। শুধু তাই নয়, ও কি করেছে জানো? অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে, যে তুলসীর পাতা গোবিন্দ সবাই লাগাও, সেই তুলসী পাতাকে কি কুকুরে সম্মান দেয়? ও তো কুকুরের মতো। যেই না বারবার অপমান করছে, সীতা তখন চিৎকার করে বলল, এই হনু, সত্যি তুই অন্যায় করেছিস। বলে কেন? তুই আমার মালাকে দাঁত দিয়ে কেটে কেটে দিলি, অপমান করলি তুই। দেখুন, যখন কাউকে বকাবকি আমরা করি তখন সে রেগেও যায়, কিন্তু হনুমান কত বড় সাধন ভজনের মানুষ দেখুন। হ্যাঁ, যেই না বলেছে, হ্যাঁ হনু, তুই আমার মতির মালাকে দাঁত দিয়ে কেটে দিলি, হনুমান বলছে, মা গো, আমি কি তোমার মালাকে অপমান করতে পারি? আমি তোমার মালাকে প্রথমে কপালে ঠেকালাম, কেন জানো? এই মালা তো যেমন তেমন মালা নয়, এ দেওয়া আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। তাই এই মালাকে কি আমি অপমান করতে পারি? এই মালা প্রথমে কপালে ঠেকালাম, তারপর কানে ঠেকালাম, কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম। নাকে ঠেকালাম, কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। আমি চোখে ঠেকালাম, কেন জানো? এই মালাতে রামে দেখা যায় কিনা দেখলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম, কেন জানো? রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। যে মালাতে রাম নাম শোনা যায় না, যে মালাতে রাম দেখা যায় না, যে মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, সে তো অলঙ্কার নয়, কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণের চৈতন্য হলো হনুমান। ওরে হনুমান রে, এতদিন আমার অহংকার ছিল, আমি রামের ভাই লক্ষণ, কিন্তু রামের প্রতি তুই যেমন ভক্তি দিয়েছিস আমি দিতে পারি নাই। ওরে হনুমান রে, তোরে হাতে ধরে বিনয় করে বলি, হনুমান তুই আমায় শিখাইয়ে দে কেমন করে রাম ভজনে করতে হয়। টাকা
পাবেন। কেমন করে রাম ভজন? তুই কি হৃদয় মাঝে রাম দেখাতে পারবি? হনুমান বলছে নিশ্চয়ই দেখাবো, তবে এক কাজ করো, তুমি এক কাজ করো। বলে কি? তুমি তোমার তীরটাকে দাও। যেই না লক্ষণ তীর দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, দেখলো একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। ভজন যদি কেউ করতে পারে তবে গোবিন্দের কৃপা পাবে। তবে আপনাদের আজকে আর বেশি কিছু বলবো না, গৌরচন্দ্রিকা শেষ করব। শুধুমাত্র এইটাই বলতে চাই, মহাপ্রভু একটা কথা আপনাদের মানতে হবে, 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। আজকের অগণিত ভক্ত এই বাজারের এই মাটিতে আপনারা একবারে ভিড় জমিয়েছেন মহাপ্রভুর কৃপা পাবার জন্যে। আমি চাইব সবার হাত যেন উপরে ওঠে এবং সবাই মিলে তালি দিয়ে কীর্তন করেন। মহাপ্রভু বলেছেন 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হাত ওঠান, যার আছে তিনি ওঠান, যার নাই তার ওঠানোর দরকার নাই। অনেকে ভাবছে প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, না দেখুক, উনি দেখছেন। কিন্তু এই যারা হাত তুলবে না পরের জন্মে হাত পাবার আর চান্স পাবে না। দুটো হাত আছে, দুটো পা আছে, যে হাত তুলবে না তাকে বলবে তো দুটো পা আছে, পরের জন্মে হাত দেবো না, আর দুটো পা যোগ করে দেবো। 4টে পা হলে যা হয় আর কি। যারা 4টে পা নেবেন তারা হাত তুলবেন না, যারা দুটো হাত দুটো পা নেবেন তারা হাত। তবু দেখবেন কিছু কিছু মানুষ সুপারির মতো আছে, ও ভেতরেও রস নাই বাইরেও রস নাই, ও আপনি যতই বলুন না কেন ও শুনবে না। হাত তুলুন, একসঙ্গে তুলুন, একসঙ্গে সবাই হরি হর ইয়ে নাম কৃষ্ণ, তালি একসঙ্গে তালি পড়বে। হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম। হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হই হই যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদি যাদবায় মাধবায় কেশবায় নম। আমি শুধু একটা কথা বলতে চাই, যারা নিজেকে মনে করেন আমি BA পাস করেছি কিংবা একটা চাকরি পেয়ে গেছি কিংবা বিরাট বড় আমি ব্যবসা করছি, আমার হাত না তুললে হবে, আমি তাদের সম্বন্ধে একটা কথা বলতে চাই। আইজাক নিউটন বিখ্যাত বিজ্ঞানী, নিশ্চয়ই তোমার চাইতে ছোট, মানে গুণে জ্ঞানীতে তোমার চাইতে ছোট। আইজাক নিউটন ঈশ্বর বিশ্বাস করতেন। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, চিরকাল নিরামিষ খেতেন, জীবনে আমিষ খাই নাই। ভারতবর্ষের বিখ্যাত প্লেয়ার, শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর বিখ্যাত প্লেয়ার, তিনি কে? বিরাট কোহলি, তার স্ত্রী অনুষ্কা, জীবন কোনদিন আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খাচ্ছে। এদের দেখে আপনাদের শিখতে হবে এরা কি করছে আমরা কি করছি। আমি যদি উদাহরণ দিয়ে থাকি তাহলে ওটা কীর্তনটা শেষ হয়ে যাবে, যদি আমি প্রমাণ দিতে চাই। আপনারা অ্যাপেলো চেন্নাই যারা চিকিৎসা করতে গেছেন দেখবেন যারা বাঙালি ডাক্তার আমেরিকা লন্ডন থেকে পাস করে এসেছে বিখ্যাত ডাক্তার, তাদের টেবিলের ওপরে রাধাকৃষ্ণের ছবি আছে। যে সমস্ত মূর্খ লোক হাত তোলে না, হাততালি দেয় না, ওই সমস্ত লোকগুলোকে দেখাতে চাই বিখ্যাত ডাক্তার আমেরিকা ফেরত লন্ডন ফেরত, তারা ঈশ্বরকে সামনে রেখে চিকিৎসা করছে। আর আমরা সামান্য একটু বেতন পেয়ে যদি একবার চাকরি পেয়ে যাই, নিজেকে বিরাট হনু মনে করি, তখন আমরা আর হাত তুলি না। কেন? বাবারে আমার মতো রাখি আছে, আমি যা হয়ে গেছি না, আমার মতো না কেউ আছে, এরকম একটা ভাব জন্মে যায় কি। এই জন্য তো হিন্দুরা মরেছে, এই জন্য তো আমরা মরেছি। আমাদের মরার একটা কারণ আমি আপনাদের প্রমাণ দিয়ে যাই। যে যেখানে বসে আছেন, আমার স্কুলে, আমার সামনে একটা স্কুল আছে, 12 জন শিক্ষক আছে, 3 জন মুসলিম শিক্ষক, 9 জন হিন্দু শিক্ষক। চমকে যাবেন আপনারা, মুসলিম শিক্ষকরা ক্লাসগুলোকে ঠিক মেকআপ করে শুক্রবার দিন, হ্যাঁ 2টো ক্লাস অন্য সময় মেকআপ করে তারা কি করে, সামনের গ্রামে মসজিদে নামাজ পড়তে যায়। হিন্দু শিক্ষক রাস্তা দিয়ে কত পেরিয়ে যাচ্ছে, একবার মন্দিরে প্রণাম পর্যন্ত করে না। লজ্জা লাগা দরকার। ওরা কি করছে, আমরা কি করছি। অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, দেখলাম যারা মুসলিম ডাক্তার যা যা রাখার দরকার তা তা রেখেছে, অথচ চিকিৎসা করছে। ওর মা বাবা শিখিয়ে দিয়েছে তুই যত বড়ই লন্ডন ডাক্তার হ, ওকে বাদ দিয়ে নয়। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, আপনার সবাই দেখেছেন মাথায় একটা পাকড়ি বাঁধা ছিল। তিনি প্রধানমন্ত্রী ছিলেন বলে কি মাথার পাকড়িটা খুলে দিয়েছিল? উনি জানেন এটা আমার ধর্ম, আমি প্রধানমন্ত্রী হই আর যত বড়ই মন্ত্রী হই আমার এটা থাকতে হবে, এটা আমার ধর্ম, এটা আমাকে বাবা মা দিয়ে দিয়েছে। আমাদের লজ্জার বিপদ, আমরা শুধুমাত্র পরকে নকল করতে শিখলাম কিন্তু নিজেরটাকে শেষ করে দিলাম। যদি আপনারা কেউ মায়াপুর নবদ্বীপ ধামে যান তাহলে দেখবেন বিদেশ থেকে কটা চামড়ার লোকগুলো এসে হরে কৃষ্ণ বলতে পারছে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। সবচাইতে লজ্জার ব্যাপার, দুঃখের ব্যাপার এইটাই, ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না।
লজ্জা হচ্ছে এটাই, আমরা বলতে পারি তবু বলি না, আর ওরা বলতে পারে না তবু বলে। বিদেশ থেকে মানুষ এসে আমাদের ধর্মটাকে নিয়ে কত মাতামাতি করছে, আনন্দ করছে, আর আমরা ঘরের গৌরকেছি। আরে ভাই, তুমি যদি হাত না তোলো, তোমার রক্ত তোমার ছেলের শরীরে বইছে, তোমার ছেলেকে তুমি কি শিক্ষা দিয়ে গেলে? শেষে তোমার ছেলে যখন জোয়ান হবে, তুমি যখন বুড়ো হবে, ভালো ভালো শিক্ষা তোমার ছেলেকে দিয়ে যাবে, তোমার ছেলে তোমাকে আঙ্গুল তুলে দেখাবে, তুমিই তো হরিনামে হাত তোলো না বাবা, তুমি তো হরিনাম শোনো না, আমাকে কি শিক্ষা দিচ্ছ? ওই জন্য মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। তাই সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন, হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নাম হরি বল, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি হর যে নাম কৃষ্ণ যাদবাই নাম, যাদবাই মাধবাই কেশবাই নাম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নাম, যাদি যাদবাই মাধবাই কেশবাই নাম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এই যে ক্যামেরা এসছেন আমার, এটা অহর্ণা স্টার কীর্তন। 2-4 দিন পরে আপনি ইউটিউবে সার্চ করবেন অহর্ণা স্টার কীর্তন, মনে রাখবেন অহর্ণা স্টার কীর্তন, দেখবেন আপনারা কেমন হাততালি দিচ্ছেন, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। যদি কেউ দেন নাই তাহলে দেখবেন সবাই দিয়েছে, ইউটিউবে দেখে দিদি আমি দিই নাই গো, আমার হাত ওঠে নাই, এটা যেন বলতে না হয়। হ্যাঁ, তাই ক্যামেরা কিন্তু ঘুরছে, আপনারা তালি দিন, ইউটিউবে দেখতে পাবেন অহর্ণা স্টার কীর্তন। হাত তুলে হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নাম হরি বল, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নাম হরি বল, যাদি যাদবাই মাধবাই কেশবাই নাম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নাম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায়, আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যাদি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মহা, হাই হাই গিরিধারী গোপীনাথে মদন মোহ, ও যে গিরিধারী গোপীনাথী মদন মহা, ও যাদি গিরিধারী গোপীনাথ মদন মহা, এদেরটা রাখলাম আপনাদেরটা শুনবো বলে, সবাই জোরে বলুন একসঙ্গে, একসঙ্গে বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, দারুণ দারুণ, আহারে একসঙ্গে হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ, বাহ বাহ, সুন্দর, দারুণ, আরেকবার হরে কৃষ্ণ, জোরে, বাহ বাহ, হরে রাম, জোরে, বাহ, দাঁড়ান, এত জোরে বলবেন যেন রেল স্টেশন পর্যন্ত যায়। জোরে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ, সুন্দর, দারুণ, দান দান দান। আপনাদেরকে আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এরপর আমি এলাকায় এলে না আর আমি এদের আনবো না, সব আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ অবতারে হাম সাদিয়া সে ভাব পড়িলে মনে, বাসু ঘোষে গা। আপনাদের অনুমতি
অনুমতি নিয়েই আজকে আমি লীলার দিকে যাব। একটা তাল ছিল, সময়টা একটু এগিয়ে গেছে বলে আর করলাম না, আগামীকাল করব। সবাই মিলে একবার বলুন রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। दोनों हाथ उठा के बोलिए, प्रेम से बोलिए, दोनों हाथ उठा के बोलिए। তবে দেখবেন কীর্তন শুনতেছে সবচাইতে আমাদের প্রিয় জিনিস কি বলুন তো? চটি। দেখবেন যেই উঠবে তাকে তাকিয়ে দেখবেন চটিগুলো কি যত্ন করে সামনে ধরে নিয়ে যায়। আর কমিটি যদি বলে যে কোথাও চটি রাখবার ব্যবস্থা করব, তো কিছু ব্যক্তি আছে যারা পুরাতনগুলো দিয়ে নতুনগুলো নিয়ে যায়, এরকম পার্টি আছে, এই জন্য পারে না আর কি। তবে আপনারা যখন হরিনাম শুনবেন প্রণাম করে দেখুন, বাবাকে দেখুন কি যত্ন করে পেছন দিকে নিয়ে যাচ্ছে। না না, এগুলো হয় আর কি, খুব যত্ন করে নিয়ে যাচ্ছে। এই যে দেখাবেন যেটা বলুন রাধে রাধে, আরো জোরসে বলনা পড়েগা, प्रेम से बोलिए, प्रेम से बोलिए, प्रेम से बोलिए, दोनों हाथ उठा के बोलिए, जोर से बोलना पड़ेगा। राधा रानी की, वाह वाह वाह, श्याम सुंदर की, मदन मोहन की, हरिबासर की। বেশ বেশ, আপনারা সবাই লক্ষ্য করুন মধুরসী বৃন্দাবন, মধুরসী বৃন্দাবন যে যেখানে আছেন সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি। আজকে বৃন্দাবনে কৃষ্ণ বলরাম সখাগণ সুবল শ্রীদাম খেলা করছে। সবাই লক্ষ্য করবেন, মাথায় কাপড়টা দিন, ভগবান খেলা করছে। একবার ভক্তি বলে লীলা শুরু হয়ে গেল। সবাই লক্ষ্য করুন লীলাটির নাম কি? দান লীলা, ভগবানের দান লীলা। সবাই মিলে একসঙ্গে প্রথম পদাবলী কি? পদকর্তা বলছে দেখো দেখো বৃন্দাবনে ভগবান যমুনার তীরে খেলা করছে। কিভাবে? বড় জব্বা লোক সঙ্গে খেলা খেলে নানা রং, আজ বড় জবা লোক সঙ্গী খেলা খেলে নানা রং, বড় জবা লোক সঙ্গে খেলা খেলে নানা আজি রঙে, বড় জবা লোক সঙ্গে খেলা খেলে নানা রঙে। ছায়াতে বসিল দোনো ভাই গো, ছায়াতে বসিল দোনো ভাই, ছায়াতে বসিল দোন ভাই গো, ছায়াতে বসিল দোন ভাই, ছায়াতে বসিল দোনো ভাই গো, ছায়াতে বসিল দোনো ভাই। আজি ছায়াতে বসিল দোন ভাই গো, ছায়াতে বসিল দোন ভাই। মায়েরা, কৃষ্ণের গায়ের রং কেমন? লাল। আমি ভুল বলে ফেললাম নাকি? কৃষ্ণের গায়ের রং কেমন? কালো। কালো, তাই তো? আচ্ছা, বলাইয়ের গায়ের রং কেমন? সাদা, একবার ধবধবে সাদা। কি মনে হচ্ছে গো? যেন নীলগিরি আর রজতগিরি, যেন নীলগিরি আর রজতগিরি, নীলগিরি আর রজতগিরি, আজি নীলগিরি আর রজতগিরি, যমুনারে কুলি আলো করি নীলগিরি আর ওই রজতগিরি, দেবী যমুনারে কুলে আলো করে নীলগিরি আর রজতগিরি, যমুনারে কুলি আলো করি নীলগিরি আর রজতগিরি, আজি যমুনার করে আলো করে নীলগিরি আর রজতগিরি। ছায়াতে বসিল দোন ভাই গো, ছায়াতে বসিল দোন ভাই, আর ছায়াতে বসিল দোন ভাই গো, ছায়াতে বসিল দোন ভাই। মায়েরা, এখন একদিকে বলরাম একদিকে কৃষ্ণ খেলা ছেড়ে বসে পড়েছে। সুবল মনে মনে ভাবছে কানাই তুই হঠাৎ খেলা বন্ধ করলি কেন? এখন চিৎকার করে সুবল যেই না কৃষ্ণের দিকে যাচ্ছে, উনি বলে কানাই, যেই না কৃষ্ণ সুবলের দিকে তাকিয়েছে মায়েরা, সুবলের বদনে হেরি নয়নে কলয়ে বাড়ি, আজ সুবলের বদন কেরি নয়নে বহয় বাড়ি, সুবলের বদনে হেরি নয়নে গলয়ে বাড়ি। ও যে সুবলের বদন হেরি নয়নে গলয়ে বাড়ি, প্রবলের বদনেরি নয়নে কমল কবি। রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন, ও যে রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন। আজি রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন। সুবল, আমি কোথা গেলে বল রাধা পাবো, কোথা গেলে বল রাধা ওই পাবো, আমি কোথা গেলে বলে রাধা পাবো। বলে দে রে প্রাণের সুবল, কোথা গেলে বল রাধা
কি পাবো। বলে দিলি প্রাণে সবল কোথা গেলে আমরা রাধা পাবো কোথা গেলে মায়েরা কিছু মনে করবেন না, সুবলকে দেখে কৃষ্ণের রাধার কথা মনে পড়ে গেল। আসলে আপনারা একটু মন দিয়ে শুনবেন, যে না সুবলকে দেখেছে, সুবলের হাতটা ধরে কৃষ্ণ কি করলো, সুবলেরও করে ধরি গমন করল হরি। আজ সমলের করে ধরি গমন করল ও যে সুবলেরও করে ধরি গমন করল হরি। আজ তো বনের করে ধরি গমন করল করে রাধা ভাবে গদ গদ অঙ্গ, রাধা ভাবে গদ গদ অঙ্গ। আজ রাধা ভাবে গদ গদ অঙ্গ, রাধা ভাবে গদ গদ অঙ্গ। রাধা ভাবে গদ গদ অঙ্গ, রাধা ভাবে গদ গদ অঙ্গ। রাধা ভাবে গদ গদ অঙ্গ, রাধা ভাবে গদ গদ অঙ্গ। বলি আর যে কানাই চলিতে না রে, দুনিয়ার যে গানাই চলিতে নরে, আর যে কানাই চলিতে না রে, আজ কানাই চলিতে না রে, যেতে যেতে ঢলে পড়ে আর যে কানাই চলিতে না রে, যেতে যেতে ঢোলে মনে আর যে গানাই চলিতে নরে। যেতে যেতে ঢলে পড়ে আর যে কানাই উঠা চলিতে। যেতে যেতে ঢোলে মনে আর যে কানাই চলিতে না রে। সুবল বলছে কানাই কি খবর, তুই আমার সঙ্গে যেতে যেতে ঢলে পড়ছিস কেন? বলে সুবল তুই আমায় বলে দে কোথা গেলে আমি রাধা পাবো। সুবল বলল কানাই তোর কাছে এই রাধা পাওয়ার উপায় আছে। বলে কি? এইদিকে তাকান, তোর মাথায় ময়ূর পুচ্ছ রয়েছে, তাকে বল তোর রাধা এনে দেবে। তোর হাতের বাঁশি রয়েছে, তাকে বল তোর রাধা এনে দেবে। এইদিকে এইদিকে তোর পায়ের নুপুর আছে, তাকে বল রাধা এনে দেবে। কৃষ্ণ বলল নুপুর তুই কি আমার রাধা এনে দিতে পারবি? নুপুর কেঁদে কেঁদে বলল হে গোবিন্দ, কত যোগী কত মুনি কত ঋষি কতদিন ধরে সাধনা করে তোমার চরণ পাবার জন্যে আমি বড় ভাগ্য ফলে তোমার চরণ পেয়েছি। যদি পেয়েছি তুমি আমায় চরণ ছাড়া করো না। ও তোর ভয় হয়, তুই আমার চরণ থেকে চলে যাবি? আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা ময়ূর পুচ্ছ তুই, আর গলার মালা তুই? গলার মালা বলছে আমি সদর ছেড়ে মফস্বলে যাব না। ময়ূর পুচ্ছ বলছে আমিও যাব না। তাহলে এবার আছে কে? বাঁশি বাঁশি বাঁশি। যেই না বলেছে বাঁশি তুই কি আমার রাধা এনে দিতে পারবি? বাঁশি বলল আমি তোমার রাধাকে আনতে পারতাম কিন্তু আনবো না। বলে কেন? আমার অভিমান হয়েছে। কিসের অভিমান? না সারাদিন তোমার জঠোর অঞ্চলে বাঁধা আছি, একবারও অধরাম্বিত চুম্বন করাওনি। তুমি যদি অধরাম্বিত চুম্বন করাও আমি তোমার রাধাকে এনে দেব। যেই না কৃষ্ণ বৃন্দাবনে অধরাম্বিত চুম্বন করেছে, অমনি বৃন্দাবনে কি করলো? বৃন্দাবনে বাঁশি বাজিল, বৃন্দাবনে বসে বজিল, বৃন্দাবনে বাঁশি আজ বাজিল। বৃন্দাবনে বাঁশি বাজিল, জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনে বাঁশি বাজিল। জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনে বসে বজিল। জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে, জয় রাধে শ্রী রাধে আজ রাধে দয়া কর বলে, জয় রাধে শ্রী রাধে আজ বলে রাধে দয়া কর বলে, বৃন্দাবনে বসে বজিল। ভাইরা বৃন্দাবনে বাঁশি রাধা রাধা বলে বাজলো। কি বলে? বৃন্দাবন বিলাসী বিনাশিনী রাধে জয় রাধে অগরমণি কোটমণি রাধে জয় রাধে। উলধ্বনি হ্যাঁ। বৃন্দাবন বিনাশিনী রাধে জয় রাধে রমণী মুকুটমণি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে রমণী মুকুটমণি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী জয় জয় রাধে, রমণী মুকুটমণি জয় জয় রাধে। জয় রাধে 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 জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে রমণী মুকুটমণি রাধে জয় রাধে। হরি বল।